তো আদিন ভাই, আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি? আমরা আজকে হোমনা যাচ্ছি। ওখানে তুষার ফাইট ক্লাব নামে একটি এমএমএ ফাইট ক্লাব আছে, যেটার কোনো ইনফ্রাস্ট্রাকচার আপাতত নেই। সো আমরা ওদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ওদের ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট করার জন্য আমরা আজকে হোমনা যাচ্ছি। আমাদের হোমনা পৌঁছাতে আর 7 কিলো বাকি আছে। আর্জুন ভাইয়া, এটাই আমাদের ডিগ্রি কলেজ। এখানেই আমরা আপাতত ট্রেনিং করতেছি। যারা স্টুডেন্ট আছে ঠিক এই রাস্তাটা দিয়ে তারা রানিং করে, আর ওই ঘাসগুলোতে তারা করে রেসলিং অ্যান্ড গ্র্যাপলিং। আর ওইখানে আর একটু সামনে শক্ত জায়গা আছে, ওইখানে তারা স্পায়ারিংগুলো করে, কিক বক্সিং প্র্যাকটিস করে। আর এভাবেই চলতেছে আপাতত এখানে। আমার নাম মোহাম্মদ আরাফাত আহমেদ মুরাদ। আমার বয়স হচ্ছে গিয়া 19+। আর আমার গ্রাম কুমিল্লা জেলা, থানা হোমনা, শ্রীপুর গ্রাম থেকে আমার আসা হয়েছে আর কি। তো প্রথমত আমি ক্যারাতেতে জয়েন হয়েছিলাম, বাতাখান্দি ক্যারাতেতে জয়েন হয়েছিলাম। তো ওখান থেকে 2 মাস ট্রেনিং করছিলাম ক্যারাতে। অতটা মানুষ এত ইয়াভাবে দেখে না। ওখান থেকে বের হয়ে আসা যে এমএমএ যে কালচারটা, ওটা ভালোভাবে দেখলাম যে না, এখান থেকে কিছু একটা অর্জন করা যাইবে। আমি ভাবলাম যে এটা কোথা থেকে শেখা যায়। দেখলাম যে আমাদের কুমিল্লার মধ্যে এরকম কোনো কালচার নেই, ওরকম কোচও নেই। আমি এটা রিসার্চ করলাম যে কোথায় শেখা যায়। তারপরে আমি আমার কোচ তুষার সরকার, ওনার সাথে পরিচয় হলো। হোমনা আসলাম। হোমনা আসার পরেই আমার ট্রেনিং শুরু হয় আর কি। এক মাস ভালোই ছিলাম। তারপর বাসা থেকে অনেক বাধা আসতো। আর আমি একজন ব্যবসায়িক, তো সিমেন্টের দোকান আছে আর কি আমাদের গ্রামে। সকাল 9টা থেকে দোকানে বসতাম, তো 4টা-5টা বেজে দিত। তো ওখানে একটা ব্যাপার স্যাপার আছে যে সারাদিন দোকানে থেকে তুই কোথায় যাস, কিনেন দেন। বাবা অনেক বাধা দিত। তো ওখান থেকেই করে অনেক কষ্ট হইতো আর কি হোমনা আসতে। তারপরে 1 মাস 1.5 মাস যাবৎ ট্রেনিং করার পর একদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম আর কি। তারপরে আমার বাবা বলতেছে যে তুই এইগুলো করতে পারবি না, আর তোর এইগুলো করলে তোর বাড়িতে জায়গা দিব না, এই অনেক বাধা আসতো। তারপরে আমি লুকায় লুকায় আসতাম আর কি হোমনাতে ট্রেনিং করার জন্য। আমি এখন ট্রেনিং করতেছি আপাতত হোমনা ডিগ্রি কলেজের মাঠে। আপনার আমাদের রানিং করার জন্য মাঠটা পারফেক্ট, কুস্তি করার জন্য পারফেক্ট। ঘাস আছে, ঘাসের মধ্যে গ্র্যাপলিং কুস্তি করি। আর ফাইটের যে ইয়াগুলো আছে, স্ট্রেচিংগুলো আছে, এটিও আমরা এই ডিগ্রি কলেজের মাঠেই করি আর কি। আপাতত এখনই আছে আমাদের স্বপ্ন, আমরা হোমনা একটা এমএমএ করবো আর কি, ট্রেনিং সেন্টার দিব। এমএমএ নিয়ে আমার স্বপ্ন হচ্ছে আমি একটা আমার জীবনের ঐতিহ্য হিসাবে দেখতে চাই আর কি, যে আমার জীবনকে আরও অনেক দূর পর্যন্ত পৌঁছাতে চাইতেছি। আমার এটাই স্বপ্ন যে আমি একজন প্রফেশনাল ফাইটার হব, ফাইটার হিসেবে যাতে আমরা সবাই চিনি। আমি তো আপনার একটা ফাইট খেলছি আর কি, খারনাইটে ফাইট খেলছি, এখান থেকে বিজয় হয়ে এসেছি। তো ইউএফসি যে ব্যাপারটা আছে, আমাদের দেশে যদি ইউএফসির মতো কালচার থাকতো, আমরা যদি ইউএফসির ফিল্ডে নিতে পারতাম, আমাদের ভিতরে যে জজবাটা আছে, আমাদের ভিতরে যে ট্যালেন্টটা আছে, এটা আমরা সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারতাম আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শান্ত। আমার বয়স 19 বছর। আমি কুমিল্লা হোমনা থানা থেকে আসছি। আমি তো ছোটবেলা থেকে লেখাপড়া করতে পারি নাই। কাজ করতাম কাঠমিস্ত্রি, আমার বাবার সাথে, আমার দাদাও মিস্ত্রি, তাদের সাথে কাজ করতাম আর কি।
পরে আমার তুষার ভাইয়ের সাথে দেখা হয়। তিনি ব্যায়াম করতো আর কি। সেই সময় আমি শিখনা ছিলাম, শরীরের শক্তি কম ছিল। তখন ভাইকে বলছি, ভাই আমি একটু ব্যায়াম করতে চাই। ব্যায়ামের পাশাপাশি MMA যে জানে ভাই, সেটা আমি জানতাম না। উনি আমার জ্ঞান দিল যে এগুলো ফাইট শিখলে জীবন অনেক কিছু আগাইতে পারবা। তো এই ফাইট নিয়ে যখন আগালেন তখন ফ্যামিলি থেকে কিছু বললো না? ফ্যামিলি থেকে প্রথম তো কিছু বলে নাই যে আমি ব্যায়াম করতেছি আর কি। ওরা প্রথম 2-3 মাস জানছে যে আমি ব্যায়াম করতেছি। পরে যে সময় স্পায়ারিং করতাম তখন দেখা বলতেছে, এগুলো করিস না, হাত পা ভেঙে যাইব, অনেক কিছু হইব, কাজ করতে পারবি না। এগুলো না কইরা ঠিক মতন কাজ কাম কর, কাজ কইরা ঠিক মতো টাকা পয়সা কামায় সংসার একটু আগা। তারপরও কি করতাম, আমার মায় বলছিল তুই এগুলো করলে আমার মরা মুখ দেখবি। তা অনেক কষ্ট পাইছিলাম, মাঝখানে ছাইরা দিয়েছিলাম 2-2.5 মাস। তারপরে আমার মা মারা গেছে রোজার মধ্যে 15 তারিখে। তারপর আবার ট্রেনিং শুরু করি আর কি। সকাল 7টা বাজে কাজে যাইতাম, 5টা বাজে কাজ থেকে আসতাম। আসা খাওয়ানোর সময়টাও পাই না, যেহেতু 6টা বাজে ট্রেনিংয়ে যাইতে হইব। ঠিক মতো খাইতেও পারি নাই, গিয়ে ট্রেনিং করা শুরু করতাম বা 2-2.5 ঘন্টা। 2 3 সুপার পাঞ্চ 1 2 হয় নাই। আগে করতাম এটা জগড়াচড় আর কি, যে কুমিল্লা হোমনা থানায় আমাদের গ্রাম, ওখানে করতাম। ঠিক মতন ট্রেনিং করার জায়গা ছিল না, কোনো স্পেস ছিল না। কারণ রাস্তায় ট্রেনিং করতাম, রাস্তায় জগিং করতাম। যুব সমাজকে আমি বলতে চাই যে এগুলো শিখুক। ওরা যে তো নেশাগত আগ্রহ হয়েছে, এগুলো বাদ দিয়ে এগুলো শেখা অনেক ভালো। ওগুলা করা ঠিক না। ও যদি বাবা মা যদি এগুলো বুঝতো, তা ওদেরকে ও পথে আর দিতে পারতো না আর কি। এই পথে দিলে ওর জীবনে অনেক কিছু চেঞ্জ হবে। আমি চাই আমাদের একটা ভালো একটা ক্লাব হোক বা রিং হোক, এখানে সবাই যাতে ঠিকমতো ফাইট করতে পারে। আমাদের যে স্কিল, অনেকেই দেখতে এমনি আসে, কুমিল্লা থেকে দূর দূর থেকে দেখতে আসে, কিন্তু আমাদের একটু নিজস্ব জায়গা নেই বা ক্লাব নেই। তা অনেকেই ঠিকমতো আসতে চায় না যে খোলা মাঠে ট্রেনিং করবো, কিন্তু চায় না। ভালো একটা ক্লাব হলে আমাদের অনেক ভালো হয় আর কি, আমরা ট্রেনিং করতে অনেক সুবিধা হয়। আমার নাম শেখ আহমদ জুনায়েদ। আমার বয়স 11 বছর 6 মাস। আমি ক্লাস 3-তে পড়ি, টিউলিপ প্রফেশনাল ইনস্টিটিউটের ক্লাস 3-তে পড়ি। আমি অনেক আগে শুক্রবারে একদিন এখানে ফাইট দেখছিলাম, তারপর আমার আগ্রহ জাগে। এরপরে আমি আমার আব্বুর কাছে বলি, আব্বু বলছিল যে হ্যাঁ ভর্তি করাবে। তারপরে তুষার ফাইট ক্লাবে আমাকে ভর্তি করায়। 2 3 কিক। আমরা হোমনা কুমিল্লার ডিগ্রি কলেজে ট্রেনিং করি। হ্যাঁ কিক। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল থেকে এসে সন্ধ্যা 6টা বাজে তুষার ফাইট ক্লাবে এসে দৌড়াই, তারপর এক্সারসাইজ করি। তারপরে আমাদের ট্রেনিং শুরু হয়। ওইখানে আমরা কিক বক্সিং করি। এসে 2 ঘন্টা ট্রেনিং করে বাসায় চলে যাই। স্বপ্নটা কি কি হবা বড় হয়ে? আমি বড় হয়ে বাংলাদেশের সুনাম করতে চাই, তারপর বড় একটা ফাইটার হইতে চাই, এটা আমার স্বপ্ন। তো বাবা মা কিছু বলে না? না, আমার বাবা মা আরো আগ্রহ করছে। এটা ভালো জায়গা হলে আমরা দৌড়াইতে পারবো, আরো সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারবো, শিখতে পারবো, ট্রেনিং করতে পারবো, এটাই। আমি রাকিব বিনাউল প্রিন্স, আমার বয়স 19, আমি কুমিল্লা থেকে। আমি যখন খুব ছোট ছিলাম, ক্লাস 3-4-এ যখন পড়ি, খুব দুষ্ট ছিলাম। আমার ক্লাসমেটদের সাথে আমি খুব মারামারি করতাম আর কি। সো সেদিক থেকে আমার ফ্যামিলিতে অনেক রিপোর্টও যাইতো। তারপর ডে বাই ডে যখন বড় হই, এদিকে আগ্রহ বাড়ে, তখন জানতে পারি যে এটা আসলে মারামারি না, এটা একটা আর্ট। আমি এখন তুষার ফাইট ক্লাবে বিগত অনেক দিন ধরে ট্রেনিং নিতেছি তুষার ভাইয়ের মাধ্যমে। ইনশাল্লাহ খুব সোন রিংয়ে নামার ইচ্ছে আছে।
তুষার ভাইয়ের সাথে আমার যখন ফার্স্ট কথা হয় যে ভাইয়ের সাথে আমি বলছিলাম যে ভাইয়া কীভাবে খরচ অ্যাডমিশন, তো ভাই আমাকে শুধু বলছে যে তুমি তোমার গাড়ি ভাড়াটা নিয়ে আসো, আর কিচ্ছু লাগবে না। মাঝে মধ্যে ভাই আমার এটাকেও বলে যে রাকিব গাড়ি ভাড়া না থাকলে আমার থেকে নিয়ে যায়। কুমিল্লা থেকে হোমনা অনেকটা দূরে, আমার প্রায় 65 কিলো আসা লাগে। তো প্রতিদিন ট্রেনিং নেওয়া সম্ভব হয় না। আমার সপ্তাহে একদিন বা সর্বোচ্চ 2 দিন, মাসে 4-5টা ক্লাস পাই আমি। সো আমার যাতায়াতে আপনার 4-5 ঘন্টা চলে যায়। মাঠের ট্রেনিং নিয়ে কিছু বলবেন? না, আসলে আমরা তো ফাইটার, আনকমফোর্টেবলের কোনো কিছুই নেই। আমরা এখানে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারি। তবে মাঝে মধ্যে রোদ বৃষ্টি এগুলো প্রবলেম হয়, তারপরও মানায় নেই, সমস্যা। বাংলাদেশে এমএমএ এর ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত? আসলে আমাদের দেশে ফুটবল ক্রিকেটকে মানুষ যেভাবে চিনে, যেভাবে প্রাধান্য দেয়, এমএমএ আসলে এখনও ওইরকম পর্যায়ে যেতে পারে নাই। তবে আমি আশা করি খুব সোন বাংলাদেশ এদিকে আগাবে, এবং বাইরের যে কান্ট্রিগুলোতে এমএমএর যে পপুলারিটি, আমি আশা করি আমাদের দেশেও একদিন এরকম হবে। এবং আমি নিজেকে ইউএফসিতে দেখতে চাই, ইউএফসির হয়ে খেলতে চাই, এটাই আমার ইচ্ছা। আমার নাম মোহাম্মদ তুষার সরকার। আমি বিবিএ কোর্সে আছি, ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছি 2য় বর্ষে। পাশাপাশি আমি তুষার ফাইট ক্লাবের প্রতিষ্ঠাতা এবং কোচ। তো আমি মূলত এই ক্লাবে শুধু ফাইটার তৈরি করি না, আমি তৈরি করি লিডার, যারা এই সমাজ, এই রাষ্ট্র এবং রাষ্ট্রের যুবকদের নেতৃত্ব দিবে। তোমরা কি জানো একটা ফাইটারের কেমন হওয়া উচিত? পানির মতো। কেমন? যদি পাথরের মতো হয়, আর যদি কাঠের মতো হয়? আমার জানি বলতে, আমি যখন কারাতে শিখতাম বাসা থেকে সাপোর্ট দিত, তেমন করতো না। তারপরে যখন এমএমএতে ঢুকছি তখন তো আরও বেশি বাধা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আপাতত যেহেতু এত বাধা, তাহলে আমি পোলাপাইন তৈরি করি। তো আসলে তখন আমার স্ট্র্যাটেজি আমি চেঞ্জ করি, তারপরে পোলাপাইনের দিকে মনোযোগ দিই যে না, ছেলে পেলে তৈরি করি, এটা সমাজে ছড়াক, তারপরে ভালো কিছু করা যাবে। তো মূলত এভাবেই আগাইতেছি। মাঠে ট্রেনিং বলতে আমরা প্রথমেই একটা রুম চেষ্টা করছিলাম প্রথম দিকে। তারপর আমি যেহেতু স্টুডেন্ট, আমার তো আর্নিং সোর্স নাই, তো ওই ক্ষেত্রে না, মানে কিছু না করার চাইতে কিছু করা ভালো আমি মনে করি। তো এই ক্ষেত্রে মাঠেই শুরু করলাম। আর মাঠে ট্রেনিংয়ে অনেক অসুবিধা আছে, যেরকম ধরেন একদিন বৃষ্টি আসলে 2-3 দিন ট্রেনিং করা যায় না, এটা একটা সমস্যা। তারপরে লাইটিংয়ের সমস্যা আছে, হ্যাঁ, পর্যাপ্ত লাইটিং নেই। তারপরে অনেক ট্রেনিং মাঠে নেওয়া যায় না। কিন্তু আমি মনে করি যে যদি ওই ধরনের একটা রুমের ব্যবস্থা থাকতো বা ওইভাবে ব্যবস্থা করতে পারতাম, তাহলে স্টুডেন্টদের জন্য আরও বেটার হইতো বিষয়গুলো। স্টুডেন্টদের নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি চাই বাংলাদেশের প্রতিটা যুবক যোদ্ধাভাস হয়ে উঠুক। তো মানে এই মোটিভকে সামনে রেখে আমি কাজ করতেছি। আর আমি বিশ্বাস করি রাষ্ট্রের যুবকেরা যদি শক্তিশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে রাষ্ট্র শক্তিশালী হবে। দেখা গেছে যে যুবক বয়সের পোলাপেন্ডে বেশি প্রণ দেখতেছে, হ্যাঁ, তারা ড্রাগে এডিক্টেড হয়ে যেতেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, যদি নিজেকে সত্যি পরিবর্তন করতে চায়, তাইলে এমএমএ বেস্ট চয়েস হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ এমএমএকে মূলত মারামারি হিসেবে দেখে। আমি যখন আমার প্রথম শুরু করি, তখন তো সবাই বলতো যে অপ্রয়োজনীয় জিনিস, এগুলোর কি দরকার। তো আমি মনে করি যে আসলে প্রচারের ঘাটতি আছে বাংলাদেশে। যেমন ক্রিকেট একটা খেলা, এমন এমএমএও একটা খেলা, ফুটবলের মতো, লাইক ফুটবল গেম, এমএমএও একটা গেম, আর্ট। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকার এটা নিয়ে পজিটিভ প্রচারণা চালাইতে পারে বা প্রমোট করতে পারে বিষয়গুলো, যেমন ফুটবল প্রমোট করে, যেমন ক্রিকেট প্রমোট করে, তাইলে এই বিষয়টা দূর হতে পারে। বাংলাদেশের মানুষকে যদি এমএমএ নিয়ে বার্তা দিতে হয়, তাহলে প্রথমে বলবো এমএমএ হচ্ছে একটা লাইফস্টাইল। কেউ যদি নিজেকে চেঞ্জ করতে চায় বা নতুন কিছু শিখতে চায়, আমি বলবো এমএমএ ইজ আ বেস্ট চয়েস। প্রথমত যারা এমএমএ ট্রেনিং শুরু করে, তাদেরকে তো এমনিই ধরা যায় তাদের কী ধরনের ঘাটতি আছে, শারীরিক, মানসিক। এখানে আমরা ইথিক্সও শিখাই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সে খারাপ দিকে যাওয়ার কোনো ওয়েই নেই তার। সে যদি এমএমএর সাথে থাকতে চায়, তাহলে তার অবশ্যই ওইটা ছেড়ে দিতে হইব। আর সর্বশেষ বলতে চাই যে এমএমএ প্রায় 1 বছর যাবৎ গ্রো করতেছে, অনেক বেশি দেখা যেতেছে।
তো বাংলাদেশের যুব সমাজের জন্য আমার বার্তা যে ওয়েলকাম, আসো, দেখো, এনজয় করো, শুরু করো। থ্যাংক ইউ।